ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له، لا مثل له ولا مثال له، لا مقارن له ولا مكاذب له ولا معين له، لا ضد له ولا ند له ولا حد لمولاه. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. سلموا يا قوم مصطفى ما جاء إلا رحمة للعالمين. بلغ العلا بكماله حسنت جميع خصاله. नहीं दो जहां में मिसाल मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। बलगना कमाले
মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, মুসল্লিন ইকরাম, মুরব্বিয়ান ইজাম, দিগার দিনদার ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করার নিয়ত করছি। আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে কিছু আলোচনা আলোকপাত করার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন মানুষকে। আল্লাহ যত সৃষ্টি বানিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানব জাতি। আশরাফুল মাখলুকাত বলা হয় মানব জাতিকে। আল্লাহ তাআলা এই মানব জাতিকে যেই গুণাগুণ দিয়ে সৃষ্টি করছেন, যেই সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করছেন, আর কোন প্রাণীকে, আর কোন জাতিকে, আর কোন সৃষ্টিকে এরকম গুণাগুণ দিয়ে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণ, কিছু সিফাত, কিছু বৈশিষ্ট্য সঙ্গে দিয়ে দিচ্ছেন ফিটিং করে, আর কিছু বৈশিষ্ট্য মানব জাতিকে অর্জন করে কামাই করে নিতে হবে। যদি ওই বৈশিষ্ট্যগুলো অর্জন করে কামাই করতে পারে তাহলে মানুষ, আল্লাহ যে ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, খায়রা উম্মাত, সর্বশ্রেষ্ঠ উম্মাত তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। যদি ওই গুণগুলা কামাই করে অর্জন করতে পারে, হাসিল করতে পারে, তাহলে মানব জাতি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিগণিত হবে। আর যদি ওই গুণগুলা, ওই গুণাবলীগুলা, সিফতগুলা অর্জন করতে না পারে, তাহলে আল্লাহ বলতেছেন এই মানব জাতিটা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। দেখেন, একটা মানুষ মেহনত করে কামাই করে অনেক কিছু হতে পারে। একজন ইঞ্জিনিয়ার 14 বছর, 15 বছর, 20 বছর ইঞ্জিনিয়ারিং পড়ার পরে দিয়া সে ইঞ্জিনিয়ারিং পাস করে, তখন তার কলমের দাম হয়ে যায় লাখ লাখ টাকা, তার একটা সিগনেচারের দাম হয়ে যায় লাখ লাখ টাকা। একজন এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার, এমডি ডাক্তার, এটা ডাক্তারি ডিগ্রি নিতে 14 বছর, 15 বছর, 20 বছর লেগে যায়। বিভিন্ন দেশে কোর্স দিতে হয়, তারা বিভিন্ন লাইনে শ্রম দেয়, মেহনত করে। মেহনত করার পরে যখন ডিগ্রি নিয়ে পাশ করে দেশে আসে, তখন তাদের একটা কলমের দাম হয়ে যায় হাজার হাজার টাকা। তবে মেহনত করা ছাড়া কোনো কিছু কামাই করা যায় না। আল্লাহ তাআলা কিছু গুণাবলী দিয়ে দিয়েছেন যেগুলো মানুষকে মেহনত করে অর্জন করতে হবে। অর্জন করতে পারলে ওই মানুষটা সৃষ্টির শ্রেষ্ঠ হবে। যদি অর্জন করতে না পারে তাহলে এই মানব জাতিটা, আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তাহলে ওই মানব জাতিটা চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। গুণাবলীগুলো কি? সবগুলা বলার সময় একটা গুণাবলী বলবো শুধু। সেই মানুষের সেই উপলক্ষে কোরআন হাকিম থেকে আয়াত তেলাওয়াত করছি। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আয়াতের অর্থ হলো ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে লোক, যে বান্দা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, যেই বান্দা মনে করবে যে আমি একদিন মহান রব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াইতে হবে, আমাকে আমার জীবনের দুনিয়ার হায়াতের হিসাব দিতে হবে, আমাকে আমার দুনিয়ার হায়াতের হিসাব দিতে হবে, যে ব্যক্তি এই ভয়টা অন্তরে রাখবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে, নফসের পায়রুবি থেকে, নফসের আনুগত্য থেকে
বিরত রাখবে। আমিল হাওয়া, হাওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে সকল অশ্লীল কাজ, সকল গুনার কাজ থেকে নিজেকে নিজে বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে। অন্তরে এই ভয় আছে যে আমি দুনিয়ার হায়াতের হিসাব একদিন রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে দিতে হবে, এবং এই ভয়টা অন্তরে রাখি, সকল গুনাহ থেকে নিজেকে নিজে বিরত রাখে। আল্লাহ বলতেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার এই বান্দা আমার ভয় অন্তরে রাখিয়া গুনার কাজ ছাড়িয়া যদি কবরে আসতে পারে, হাসরে আসতে পারে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি রব্বুল আলামিন ঘোষণা করতেছি আমার এই বান্দার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, আমার যে উম্মত আল্লাহর ভয়ে দুই চোখের অশ্রু ঝরাইতে পারবে, অশ্রু প্রবাহ করতে পারবে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে আমার আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বাইর করতে পারবে, হারামাল্লাহু আলাইহিন নার, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে ফরমান, দামাতুল আযী তুতফিউ গাদাবার রাব্বি, রাসূল বলেন আমার কোন গুনাহগার উম্মত যদি চোখের পানি বালায়, আমার এই গুনাহগার উম্মতের চোখের পানিটা আমার রব্বুল আলামিনের গুসাকে নিবারণ করে ফেলে। সুবহানাল্লাহ। আপনি একটা গুনাহ করে ফেলছেন, জানিয়া করেন বা না জানিয়া করেন, বুঝিয়া করেন বা না বুঝিয়া করেন, দেখিয়া করেন বা না দেখিয়া করেন, দিনের বেলায় করেন বা রাতের বেলায় করেন, যেই সময় করেন না কেন, গুনাহ করে ফেলছেন। গুনাহ করার পরে দিয়ে আপনার মধ্যে অনুশোচনা আসছে, আপনি অনুতপ্ত, লজ্জিত। মহান রব্বুল আলামিনের দরবারে রাতের অন্ধকারে গভীর রাতে উঠে বসে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে, 2টা হাত তুলে দিয়ে ফকিরের বেশে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন গুনাহ করে ফেলছে, বুঝতে পারি নাই, শয়তান ধোঁকায় ফেলে দিয়েছে, বুঝতে পারি নাই। আপনি গফফার, আমি গুনাহগার, আপনি ক্ষমা না করলে আমাকে ক্ষমা করার কেউ নাই, দয়ার মায়া করি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এই কথাগুলা বলিয়া অনুতপ্ত হইয়া যদি 2 চোখের পানি প্রবাহ করতে পারে, রব্বুল আলামিন বলেন তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন তার 2 চোখের পানি, সে যে গুনাহ করেছে, গুনাহ করার পরে আল্লাহ যে তার উপর একটা রাগান্বিত হয়েছেন, গুসা হয়েছেন, তার চোখ থেকে যখন 2 চোখের 2 ফোঁটা পানি বাইর হবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের গুসা ঠান্ডা হয়ে যাবে। এজন্য আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদেন। আল্লাহর এত ফরমান, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, দুনিয়ার জমিনে রইয়া বেশি আনন্দ সমুদ্রে পড়ে যাইও না, বেশি হাসি খুশিতে জীবন যাপন কাটাইও না, বেপরোয়া জীবন যাপন কাটাইও না, হাসি ঠাট্টা বেশি করিও না, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি হাসরকে স্মরণ করো, বেশি বেশি কবরকে স্মরণ করো, বেশি বেশি আমি আহকামুল হাকিমিন, রাজাধিরাজ মালিকুল মুলুক আমি আল্লাহকে স্মরণ করো, আর বেশি বেশি চোখের পানি ফেলাও। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো। হর কে দারাত খাউফ হক দরদিল মাদাম, হর কে দারাত খাউফ হক দরদিল মাদাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছে যে ব্যক্তি দিনের মধ্যে সব সময়, যে ব্যক্তি দিনের মধ্যে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে বিদ্যমান রাখবে, জান্নাতুল মাওয়া বিহাদ উরা মাকাম, জান্নাতুল মাওয়া বিহাদ উরা মাকাম। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এইভাবে জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, এরকম ভাবে 8টি জান্নাতের কথা উল্লেখ করেছেন। আর শায়ের বলতেছেন জান্নাতুল মাওয়া বিহাদ উরা মাকাম, যার অন্তরে বেশি বেশি আল্লাহর ভয় থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাকওয়া
অনেক বড় জিনিস। যার অন্তরে সব সময় মহান রব্বুল আলামিনের ভয় থাকবে, সে কি গুনাহ করার ক্ষমতা পাবে? গুনাহ করার সাহস পাবে? হ্যাঁ, আল্লাহু আকবার, একটা গুনাহ করতে গেছি, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে গেছে। আরে কেউ তো দেখে না, রব্বুল আলামিন তো দেখতেছে। আরে কেউ তো শুনতেছে না, রব্বুল আলামিন তো শুনতেছেন। ওই তো সামিউন আলিমুন বাসীরুন হাকীমুন কারীমুন লতীফুন সামিউন বাসীরুন। সবকিছু শুনেন, সর্বক্ষণ শুনেন, সবকিছু দেখেন, সর্বক্ষণ দেখেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার কোনো নিদ্রা নাই, তার কোনো জীবনীও নাই। সর্বক্ষণ উনি বাদশাহী পরিচালনা করতেছেন। সাত আসমানও তার বাদশাহী চলে, সাত জমিনের নিচেও বাদশাহী চলে। কুল কায়নাতে যাররা যাররার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাদশাহী চলতেছে। আল্লাহু আকবার। তাকে ফাঁকি দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই, কোনো ব্যক্তি নাই, কোনো সত্তা নাই, কোনো বাদশা নাই। কেউ পারবে না তাকে ফাঁকি দেওয়ার মতো। ফাঁকি দিয়ে দেবে, ক্ষমতা নাই। সূরা আর রহমানে আল্লাহ জিন জাতিকে চ্যালেঞ্জ করে বলেছেন, হে জিন জাতি, তোমাদের যদি সামর্থ্য থাকে আসমান জমিনের সীমানা ছেড়ে চলে যাও, তাহলে মৃত্যু থেকে তোমরা বেঁচে যেতে পারবা। আল্লাহ প্রথমে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জটা আগে জিনকে দিতেন, কারণ জিনের চলার গতি বেশি। জিনের চলার গতি কি বেশি? জিনে হাওয়ার মাধ্যমে চলতে পারে। আল্লাহ জন্য জিনকে আগে চ্যালেঞ্জ করছেন, তারপরে মানব জাতিকে চ্যালেঞ্জ করছেন। মানব জাতি এখন হাওয়ায় উঠতে পারে না, রকেটে ওড়ে না, বিভিন্ন হেলিকপ্টার, বিমান, ক্ষেপণাস্ত্র দৌড়ে না। আগে জিন জাতিকে চ্যালেঞ্জ করছেন, কারণ জিন জাতির সৃষ্টির লগ্ন থেকে হাওয়ায় ওড়ে। মানব জাতি তো প্রথমে থেকে হাওয়ায় ওড়ে না, করোনা বিশ্বে করছে এটা। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানব জাতি। জিন জাতিকে আগে আনছেন, মানব জাতিকে পরে আনছেন, কারণ জিন জাতি এই ক্ষমতা আগে থাকতো, আগে পাইছেন, মানব পরে পাইছেন। মানব হোক গায়ে শক্তি বলে নয়, মেমোরি দিয়ে বিভিন্ন মাধ্যমে উপাদানে যায়। আল্লাহু আকবার। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি পারো আমার আসমানের সীমানা ছেড়ে চলে যাও, যদি পারো আমার জমিনের সীমানা ছেড়ে চলে যাও। ফানফুযু, যাও। লা তানফুযুনা, তোমরা কখনোই পারবে না। ইল্লা বিসুলতান, একমাত্র সুলতান যিনি, রাজা জিরাজ যিনি, তিনি পারেন সবকিছু করতে। আল্লাহ যদি পারেন তাহলে তোমাদের মধ্যে কাউকে দিতে পারেন। আল্লাহ একজনকে নিতেননি। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানের সীমানা ছাড়িয়া তৃতীয় আসমানে রাখছেন না। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল আলামিন, আল্লাহু আকবার, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমানের জমিন, সাত আসমানের সীমানা পাড়ি দিয়ে, আরশ কুরসি, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আগুনের কুণ্ডলী পাড়ি দিয়ে আল্লাহর কাছে লা মাকামে নিয়ে সাক্ষাৎ করাইছেন না, মেরাজ করাইছেন না। ইল্লা বিসুলতান, আমি রাজা যাতে বাদশা যাকে ক্ষমতা দিব তাকে আনতে পারবো। তোমরা কেউ নিজ ক্ষমতা বলে আসতে পারবা না, সীমানা ছেড়ে চলে যাইতে পারবা না। আল্লাহু আকবার। তো ভাই, 2 দিনের দুনিয়া, 2 দিনের হায়াত, এই হায়াতের জিন্দেগানি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের সময়, যার্রা সময়ের হিসাব একদিন আমাদেরকে দিতে হবে। সেই ভয়টা আমাদের কলবে রাখতে হবে। প্রত্যেকটা কদম মারার আগে চিন্তা করতে হবে, আমার এই কদমটা কোন পথে যাইতেছে, ওই পথে গেলে আমার এই কদমের ফলাফল কি হবে। আমি যে ঠোঁট লাগাইতেছি, জবানতে কথা বলতেছি, কথা বলার আগে চিন্তা করতে হবে আমার এই কথার শেষ ফল কি হবে। এরকম ভাবে হিসেব করে চলতে হবে, অন্যথায় আমাদের হালাতের বরবাদ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী প্রশ্ন করে, যদি তুমি বলো তাকওয়া কি জিনিস, তাহলে আমি বলবো এভাবে, তাকওয়া হলো কোন কাঁটাদার রাস্তা দিয়ে যদি হাঁটো
তাহলে কেমনে হাঁটবা? স্বাধীনভাবে হাঁটবা না সতর্ক হয়ে হাঁটবা? সতর্ক হয়ে হাঁটবো, দেখে দেখে হাঁটবো, কোনখান দিয়ে কাটা আছে কোনখান দিয়ে কাটা নাই, কোনখান দিয়ে পা দিলে আমার পাটা সঠিক থাকবে, নিরাপদ থাকবে, কোনখান দিয়ে পা দিলে আমার পাটা বিপদে পড়ে যাবে, কাটা গেছে যাবে, সেটা আমি দেখে শুনে পা দিব। ও দুনিয়ার হায়াতে জিন্দেগিটা এরকম, তাকওয়াটাও এরকম, যে আমাদের প্রত্যেকটা কদম মারার আগে, চলার আগে, কথা বলার আগে, মুআমালা করার আগে, কাজ করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে আমার এই কথা, আমার এই কাজ কারবার, আমার এই মুআমালা রাসূলের তরিকা মোতাবেক আছে নাকি শয়তানি তরিকা মোতাবেক, নাকি গুনার পথ নাকি নেকির পথ, এগুলো আমাদেরকে বিবেচনা করে দুনিয়াতে চলতে হবে। এরকম ভাবে চলার নাম হলো তাকওয়া। আল্লাহ আজ তো আমরা টাকা স্বার্থের লোভে আমাদের ঈমান থাকে না না থাকে সেটা আমরা বিবেচনা করি না। স্বার্থ যেখানে যাই সেইখানে আমরা কদম মারি, সেইখানে আমরা হাত বাড়াই, সেইখানে আমরা মুক্তি। এই হলো আমাদের ঈমানের দশা। সাহাবায়ে কেরামরা যদি আমাদের ঈমানের দশা দেখতো, মনে করলো এগুলো তো অজ্ঞ ইমানদার নয়, এগুলো তো অজ্ঞ মুসলমান নয়, এগুলো সব মুনাফিক, সব মুনাফিক, এরকম বলছে। এত দুর্বল আর জয়ীফ হয়ে গেছে আমাদের ঈমান। আল্লাহ আকবার। এজন্য আল্লাহ তাআলা আরেক আয়াতে ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এখানে আল্লাহ তাআলা সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা ওই রবকে ভয় করো, ইত্তাকু ভয় করো, যেই রব তোমাদেরকে একটি মানব জাতি থেকে, একটি মানব থেকে সৃষ্টি করেছে। একজন মানুষ থেকে তোমাকে সৃষ্টি করেছে, কিছুই তো ছিল না, কিছুই তো ছিল না। আল্লাহ ফেরেশতারা আল্লাহর গুণগান গায়, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে ফেরেশতারা কার? আল্লাহর গুণগান গাইতেছে। আল্লাহর কাছে ভালো লাগে না? আল্লাহর কাছে কি লাগে না? ভালো লাগে না, মজা লাগে না। আল্লাহ বলতেছে ফেরেশতারা দিকে আসো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে খলিফা, আমার প্রতিনিধি পাঠাইতে চাই, মানব জাতি সৃষ্টি করতে চাই, এরা আমার গুণগান গাইবে। যাও, বিশাল ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন সারা পৃথিবীর বুক থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, ওই মাটি দিয়ে আমি মানব সৃষ্টি সূচনা করব। জিবরাইল মাটি আনছেন, আল্লাহ আদম বানাইছেন, জিবরাইলের মাধ্যমে আদম বানাইছেন। বানানোর পরে দিয়া জিবরাইল দেখান, রব্বুল আলামিন দেখেন তো আপনার প্রতিনিধি খলিফা জমিনের ভিতরে পাঠাবেন, কেমন হয়েছে দেখতে, কেমন লাগে? আল্লাহু আকবার। জিবরাইল জমিন বানাইছে, আল্লাহকে বলছে আল্লাহ দেখেন জমিন বানাইছি, কেমন লাগে? আল্লাহ কয় ঠিক আছে। জিবরাইল আসমান বানাইছে, বানাইয়া বলে আল্লাহ দেখেন কেমন লাগে? আল্লাহ বলে ঠিক আছে। জিবরাইল যখন আদম বানাইছে, আদম বানাইয়া আল্লাহর কাছে পেশ করছে, আল্লাহ দেখেন কেমন লাগে? আল্লাহ বলেন সবগুলো ঠিক আছে, চেহারাটা ভালো লাগতেছে না, একটু এদিকে আনো, আমার খলিফা প্রতিনিধিকে একটু কাছে আনো। আল্লাহর কুদরতে দুইটা হাত দিয়ে দুইটা গালে সুন্দর করে মালিশ করে দিতেন। নাকটা এমন হবে, গালটা এমন হবে, ঠোঁটটা এমন হবে, চোখটা এমন হবে, ভ্রুটা এমন হবে, কপালটা এমন হবে। আল্লাহর কুদরতি হাতে আদমের চেহারাকে এরকম ভাবে মালিশের পালিশ করে সুগঠন করে দিয়েছেন। এরপরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমান বানাইছে কো ঠিক আছে, জমিন বানাইছে কো ঠিক আছে, আদম বানানোর পরে যখন পেশ করছে কয় সব কিছু ঠিক আছে, মুখটা ভালো লাগতেছে না, চেহারাটা ভালো লাগতেছে না। আল্লাহর মন মতো পালিশের মালিশ করে দিয়ে বলে এখন ঠিক আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। জান্নাতে রাখছেন,
আহকামুল হাকিমের হিকমত ঘটনাক্রমে দুনিয়ার বুকে আসছেন। আল্লাহর কাছে তো ফেরেশতাদের জিকির ইবাদত ভালো লাগে না। আল্লাহ এমন একটা জাতি পাঠাবো যে কাছে গুনাহ করব, গুনার পরে আল্লাহর কাছে কাঁদবো, দুই চোখের পানি ফেলাবো, আবার গুনাহ করবো, আবার কাঁদবো। আল্লাহ বলেন গুনাহগার বান্দা যখন গুনাহ করে আমার কাছে কাঁদে, আমার কাছে চায়, আমার কাছে ক্ষমা চায়, আমি তার ক্ষমা করতে, তার গুনাহ মাফ করতে খুব মজা লাগে। সুবহানাল্লাহ। শুরু করে দিতে আদম শুরু হয়ে গেল জাত। এক আদম থেকে শুরু করে এই পর্যন্ত না, সবাই আদম জাত। এত ফারাফারি ছিল না, তো দলাদলি ছিল না, সময় সংকীর্ণ। ওই শয়তানি শক্তি আমাদেরকে বিভিন্ন মতে মতান্তরিত করে নিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত 2,24,000 পয়গম্বর, মতান্তরে কম বেশ। প্রত্যেকের একটা দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যে নবী ছিল সেই নবীর নাম নিয়েছেন মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ওই যে শয়তান যত মন তত মন। এখানে আপনারা 50 জন, 50টা মন আছে না, 50টা মন আছে আর 50টা মত আছে। একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত করতে হলে যেটা সঠিক সেটা আমাদেরকে সবাই একমত হতে হবে। যদি কেউ এটা বলে কেউ সেটা বলে, তখনই দ্বিমত আর বিভক্তি, তখনই ভাগাভাগি। এই শুরু হলো হাবিলের কাবিলের যুদ্ধ। এই হলো শয়তানি চক্রান্তের সিলসিলা। আদমের সন্তান হাবিল আর কাবিল, ওইখান থেকে শুরু হলো দ্বন্দ্ব। এই বলে আমি এই বললাম মানি না, আমার এটা, সে বলে আমার এটা, আমাকে এটা দিতে হবে। এই নিয়ে কতল, এই নিয়ে ঝগড়া, এই নিয়ে ফাসাদ, এই নিয়ে কেউ এই ধর্ম, কেউ সে ধর্ম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, এই ধর্ম, কেউ নাস্তিক। এটা ধর্ম কি? আবার ধর্ম কোনো কিছু নেই। এই তো ফালাফালি। ইয়া আইয়ুহান নাস, সকল মানব জাতিকে রব্বুল আলামিন সৃষ্টি করে বলতেছেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের ওই রবকে ভালোবাসা, ওই রবকে ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করতেন আম্মাজান হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর ওই আব্বা আর আম্মা, আব্বা আদম আর আম্মা হাওয়া, এই দুই নারী পুরুষ থেকে অনেক অনেক অগণিত রিজালান কাসীরান ওয়া নিসাআ, অগণিত পুরুষ আর মহিলা সৃষ্টি করলেন, দুনিয়াতে ছেড়ে দিলেন। এখন তোমরা কেউ ওই রবকে ভয় করো আর কেউ করো না। কেউ পাথরের পূজা করো, পাথরে ভয় করো, কেউ মূর্তিরে ভয় করো, কেউ সূর্যের ভয় করো। তোমরা এখন বিভিন্ন শয়তানের পথে পড়িয়া ধ্বংস হয়ে যাইতেছ। এখন তুমি সময় পাও, চলে আসো ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরে রাখিয়া বাকি হায়াতটুকু কাটাইবার তৌফিক দান করুন। ইমানে আমলে টিকাইয়া রাখিয়া ইমানের সহিত কবুল করে নিয়েন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।